এই যে হাসিমাখা মুখে যে লোকটাকে দেখতে পারতেছেন, ওনার নাম হচ্ছে ডাক্তার মেহেদী হাসান। উনি কি করছে জানেন? আমরা মোবাইলে যে ইংলিশ টাইপ করে বাংলা লিখি, সেই সফটওয়্যারটার প্রতিষ্ঠাতা, মানে সেই সফটওয়্যারটার মালিক, সেই সফটওয়্যারের জনক আমাদের ডক্টর মেহেদী হাসান। আর যে সফটওয়্যারটা আমরা ব্যবহার করি, সেই সফটওয়্যারের নাম হচ্ছে অব্র কিবোর্ড। অব্র বাংলা কিবোর্ড আপনারা প্রায় সময় লিখে রাখেন, তারপর মুখ দিয়ে বাংলা বললে সহজে বাংলা ভাষা টাইপ হয়ে যায়। এই যে ভাষা কাজে এত সহজ করে দিছে, তার যে অবদান, কিন্তু বিগত সরকার চাইলে তারে বাংলাদেশের সবচেয়ে বড় পুরস্কারটা দিতে পারতো। আমার মতো ফেসবুক আর টিকটকার, কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, ফ্রিল্যান্সার, আমার যত মূর্খ সর্ক ভাই বেড়াদার আছে, তারা যে এই যে এত সুন্দর করে টাইপ করে লেখে, ফেসবুকে কমেন্ট করে, সেই জিনিসটাকে এত সহজ করে দেওয়ার জন্য প্রযুক্তিতে নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত। কিন্তু বিগত সরকার তাকে মূল্যায়ন না করে তাদের সামসাদের পুরস্কৃত করছে বেশি। অব্র সফটওয়্যার বানানোর পর তারে জিজ্ঞাসা করা হয়েছিল, এই সফটওয়্যারের দাম কত রাখবেন? উনি বলেছিলেন, ভাষার আবার দাম হয় নাকি? সেই তখন থেকেই ওপেন সোর্স সফটওয়্যার হিসেবে বিনামূল্যে অব্র ব্যবহার করছি আমরা বাংলাতে লিখার জন্য। উনার এত বড় অবদান কেউ দিতে পারে নাই, কিন্তু এতদিনে উনি কোনো সম্মানের ডাক পান নাই। তবে এখন সরকার পোল্টি খাইছে, পাশার দানও গুইরা গেছে। এবছর 2025 সালের 21শে ফেব্রুয়ারির সবচেয়ে বড় পুরস্কার 21 পদকটা পেতে যাচ্ছেন তিনি। সবার চোখে তিনি ভাষা সৈনিক, কিন্তু আমার চোখে তিনি একজন নায়ক। আর না, প্রত্যেকটা নায়কেরই একটা ডায়লগ থাকে, উনার একটা ব্যক্তিগত ডায়লগ আছে, ভাষার আবার দাম হয় নাকি, ভাষা হোক উন্মুক্ত। তো কনগ্রাচুলেশন ডক্টর মেহেদী হাসান। বাংলা একটু বলে দেই, অভিনন্দন ডক্টর মেহেদী হাসান।